বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আইটেনেসি লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর লেসন 7 নেব। তো লেসন 7-এর আমাদের যে অধ্যায়টা আছে সেটার নাম হচ্ছে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। তো এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব আজকে। তোমরা এখানে একটা প্যাসেজ দেখতে পাচ্ছ। তো প্যাসেজটি তোমাদের বইয়ের থেকে উঠানো আছে, এজন্য তোমাদের আরও পড়তে সুবিধা হবে। এখানে বাংলা অর্থ সহকারে দেওয়া আছে, তোমাদের এজন্য আরও ভালো হবে। একটু খেয়াল করো, এখানে লেখা আছে যে এ প্রভাব সেস। এ প্রভাব, প্রভাব শব্দের অর্থ হচ্ছে প্রবাদ। প্রবাদ মানে হচ্ছে নীতিবাক্য। তো এ প্রভাব সেস শব্দের অর্থ আছে একটি প্রবাদে আছে যে কি আছে, হেলথ ইজ ওয়েলথ। হেলথ ইজ ওয়েলথ শব্দের অর্থ হচ্ছে স্বাস্থ্যই সম্পদ। এখন আমরা এখানে কি বলছে, টু কিপ হেলদি, সুস্থ থাকতে হলে। আমাদের এখানে অনেক বাংলা সুন্দরভাবে গোছালোভাবে দেওয়া আছে, কিন্তু আমি তোমাদেরকে যেহেতু ভেঙে ভেঙে বুঝিয়ে দেব, এই জন্য তোমাদেরকে একটু দেখতে হবে। আমি পয়েন্টার দিয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে। টু কিপ হেলদি, সুস্থ থাকতে হলে, ইজ টু কিপ ফ্রি ফ্রম ডিজিজ, রোগ থেকে মুক্ত থাকতে হবে। কিপ ফ্রি মানে হচ্ছে মুক্ত থাকতে হবে, ফ্রম মানে হচ্ছে হতে বা থেকে, ডিজিজ রোগ থেকে। তাহলে এটার অর্থ হচ্ছে টু কিপ হেলদি, সুস্থ থাকতে হলে, ইজ টু কিপ ফ্রি ফ্রম ডিজিজ, রোগ থেকে মুক্ত থাকতে হবে। অ্যান্ড অ্যাংজাইটি, এখানে একটা শব্দ দেখতে পাচ্ছ তোমরা, অ্যানজাইটি, এটার উচ্চারণ হচ্ছে অ্যানজাইটি। অ্যানজাইটি শব্দের অর্থ হচ্ছে দুশ্চিন্তা। তো দুশ্চিন্তা এবং রোগ থেকে যদি মুক্ত থাকতে পারো, তবে কি থাকতে পারবা, সুস্থ থাকতে পারবা। তাহলে আমাদের কথা হচ্ছে টু কিপ হেলদি, সুস্থ থাকতে হলে, ইজ টু কিপ ফ্রি ফ্রম ডিজিজ অ্যান্ড অ্যাংজাইটি, রোগ এবং দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে হবে। এখানে লাগছে সুস্থ থাকার জন্য রোগ ও উদ্বেগ মুক্ত, উদ্বেগ বলতে বোঝাচ্ছে দুশ্চিন্তা মুক্ত থাকতে হয়। গুড, তোমরা ভালো করে জানো গুড শব্দের অর্থ ভালো, হেলথ অর্থ কি, স্বাস্থ্য। তাই ভালো স্বাস্থ্য বলতে আমরা এখানে বলবো সুস্বাস্থ্য। গুড হেলথ শব্দের অর্থ হচ্ছে সুস্বাস্থ্য। ইজ হচ্ছে প্রপার ফাংশনিং। প্রপার ফাংশনিং সকল শব্দের অর্থ হচ্ছে মানে কাজ। ফাংশন শব্দের অর্থ হচ্ছে কাজ, মানে প্রপার ফাংশন হচ্ছে সঠিকভাবে কাজ করবে, অফ অল বডি অর্গানস, মানে শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করবে, এটাকে বলা হয় সুস্বাস্থ্য। যেমন মনে করো, আমার নাক দিয়ে আমি শ্বাস প্রশ্বাস গ্রহণ করে ত্যাগ করি, তো এটা হচ্ছে আমার, এটা সঠিকভাবে চললে বুঝতে হবে আমার নাক ঠিক আছে। আমার চোখ দিয়ে যদি আমি সঠিকভাবে দেখতে পারি, তাহলে আমার এই অঙ্গটি, মানে অর্গান শব্দের অর্থ হচ্ছে অঙ্গ, তো এটা কি ভালো আছে, তার মানে বুঝতে হবে আমি দেখতে পাই এটা সুস্থ আছে, মানে ভালো আছে। অর্থাৎ এমনি করে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যদি ঠিক থাকে, যার যার কাজ যা আছে সেটা যদি সঠিকভাবে করে, যেমন মুখের কাজ হচ্ছে আমরা মুখ দিয়ে খাই, এটা যদি সঠিকভাবে খেতে পারি, এরপরে গলা দিয়ে আমাদের কণ্ঠ বেরোচ্ছে, কণ্ঠটা যদি সঠিক হয়, মানে সুন্দরভাবে আসে, তাহলে বুঝতে হবে এটাও ঠিক আছে। অর্থাৎ আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যদি সঠিকভাবে কাজ করে, তাহলে সেটাকে আমরা কি বলবো, গুড হেলথ, মানে ভালো বা সুস্বাস্থ্য। এখানে লেখা আছে গুড হেলথ ইজ প্রপার ফাংশনিং। সুস্বাস্থ্য মানে মানে সুস্বাস্থ্য সেটাই যেটা কি সঠিকভাবে কাজ করে, অফ অল বডি অর্গানস, শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ। তা অল বডি অর্গান শব্দ তো কি সকল অঙ্গ প্রত্যঙ্গ শরীরের। তা ইট ইজ অলসো ফিলিং ওয়েল, এটা শুনে আরো ভালো লাগবে, বোথ ইন বডি অ্যান্ড ইন মাইন্ড। এখানে বলছে কি, এখানে বলছে যে ভালো অনুভূতি যদি পেতে হবে, ফিলিং শব্দ তো অনুভূতি, ভালো অনুভূতি পেতে হলে তোমাকে কি করতে হবে, শরীরও ভালো থাকতে হবে, মনও ভালো থাকতে হবে। অর্থাৎ ভালো অনুভূতি তোমার শুধুমাত্র শরীর ভালো আছে, মন ভালো নেই, তাহলে এটা হবে না। আমরা ভালো অনুভূতি পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, মন ও শরীরকে সুস্থ রাখতে হবে, মানে ঠিক রাখতে হবে। আর আমাদের বলছে যে ইট ইজ অলসো ফিলিং, এটা হচ্ছে এটা বলতে যে সুস্বাস্থ্যের কথা বলা হয়েছে। সুস্বাস্থ্য হচ্ছে সেই সকল জিনিস যেটা কি হয় ভালো, মানে শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে, তাহলে সেটাকে কি বলে, সুস্বাস্থ্য বলে। পিপল ইন গুড হেলথ, মানে সুস্বাস্থ্যের অধিকারী যে সকল লোকজন আছে আর অ্যাক্টিভ, তারা হচ্ছে কি কর্মঠ। কর্মঠ বোঝো তোমরা, মানে কর্মঠ বলতে তারা ঝিমায় না, তারা সব ধরনের কাজ সুন্দরভাবে
করতে পারে। এরপর বলছে চেয়ারফুল, তারা হচ্ছে কি চেয়ারফুল শব্দের অর্থ তোমরা যদি পড়ে থাকো তাহলে দেখবে প্রফুল্ল, এখানে লেখা আছে প্রফুল্ল। অ্যাক্টিভ শব্দের অর্থ হচ্ছে কর্মঠ, চেয়ারফুল শব্দের অর্থ প্রফুল্ল। প্রফুল্ল মানে হচ্ছে আনন্দ, মানে খুশি খুশি ভাব, এরকম একটা অবস্থা। এই উচ্চারণ হচ্ছে চেয়ারফুল। এবার বলা হয়েছে অ্যান্ড হ্যাপি, এবং কি থাকবে সুখী বা খুশি থাকবে। যে সকল মানুষগুলো হচ্ছে সুস্বাস্থ্যের অধিকারী তারা সবসময় কি থাকে কর্মঠ থাকে, সব কাজের জন্য তারা রেডি থাকে, প্রস্তুত থাকে। চেয়ারফুল শব্দ অর্থ তারা সবসময় খুশি থাকে, আনন্দের অবস্থা থাকে, অ্যান্ড হ্যাপি খুশি সুখী থাকে। ইফ যদি ইউ আর হেলদি তুমি স্বাস্থ্যবান হও, ইউ ক্যান বি হ্যাপি তুমি সুখী হইতে পারবা, অ্যান্ড ক্যান হেল্প সাহায্য করতে পারবা, আদার অন্যদেরকে, ইন সোসাইটি সমাজে অ্যাজ ওয়েল। অর্থাৎ বলা হয়েছে যে যে তুমি যদি স্বাস্থ্যবান হও তবে তুমি সুখী হতে পারবে এবং সেই সাথে সমাজের অন্যদেরও সাহায্য করতে পারবে। এখানে মেইন কথা হচ্ছে ইফ ইউ আর হেলদি, যদি তুমি ভালো স্বাস্থ্যের অধিকারী হও, ইউ ক্যান বি হ্যাপি তুমি সুখী হতে পারবে, অ্যান্ড ক্যান হেল্প আদার ইন সোসাইটি অ্যাজ ওয়েল মানে সমাজের লোকদের কি করতে পারবে সুখী রাখতে পারবে। এখানে ক্যান হেল্প অর্থ সাহায্য করতে পারবে, আদার অন্যদেরকে, ইন অর্থ ইন সোসাইটি সমাজের ভিতরে যারা আছে তারা, অ্যাজ ওয়েল অর্থ সবাই আর কি। এখন খেয়াল করো এই যে প্যারাটা আমরা পড়বো এই প্যারাগ্রাফটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। টু কিপ ইন গুড হেলথ ভালো স্বাস্থ্য পেতে হলে বা থাকতে হলে উই শুড আমাদের উচিত হবে, আমাদের মানতে হবে, বি কেয়ারফুল সতর্ক হতে হবে। উই শুড বি কেয়ারফুল মানে আমাদের সতর্ক হতে হবে অ্যাবাউট হাইজিন স্বাস্থ্যবিধি সম্পর্কে। হাইজিন শব্দের অর্থ মনে রাখবে তোমরা স্বাস্থ্যবিধি, অর্থাৎ যে সকল নিয়ম পালন করলে আমরা সুস্বাস্থ্য থাকতে পারি বা স্বাস্থ্যবান হতে পারি সে সকল অবস্থাকে বলা হয় হাইজিন। তো এখন কথা হচ্ছে দি রুলস অ্যান্ড প্র্যাকটিস, এখানে বলে দিয়েছে রুলস মানে আইন অ্যান্ড দ্য প্র্যাকটিস। প্র্যাকটিস হচ্ছে মানে প্র্যাকটিস শব্দের অর্থ হচ্ছে কি বলে এটাকে, প্র্যাকটিস শব্দের অর্থ হচ্ছে অনুশীলন। অফ কিপিং গুড হেলথ ভালো স্বাস্থ্য পেতে হলে হেলথ আর কল্ড হাইজিন মানে হাইজিন কাকে বলে এটা বলা হয়েছে। হাইজিন কাকে বলে আমরা দেখি যে সুস্বাস্থ্য বজায় রাখার নিয়ম ও চর্চাকেই স্বাস্থ্যবিধি বলে, আমরা আমাদের ভেঙে ভেঙে বলি। দ্য রুলস মানে নিয়ম, অ্যান্ড প্র্যাকটিস অনুশীলন, অফ কিপিং গুড হেলথ মানে ভালো স্বাস্থ্য পাওয়ার জন্য, আর কল্ড হাইজিন মানে যে সকল নিয়ম পালন করলে যে সকল কাজ করলে আমরা ভালো স্বাস্থ্য পেতে পারি সে সকল নিয়মগুলোকে বলা হয় কি হাইজিন। উই মাস্ট প্র্যাকটিস আমাদের অবশ্যই অনুশীলন করতে হবে দ্য রুলস ওই নিয়মগুলোকে অফ হাইজিন হাইজিনের মানে আমরা যদি হাইজিন মানে স্বাস্থ্যবিধির নিয়মগুলো ভালোভাবে মেনে চলি তাহলে আমাদের কি করতে হবে আমরা ভালো সুস্থ থাকতে পারবো। প্রপার ফুড অ্যান্ড নিউট্রিশন যথাযথ খাবার এবং নিউট্রিশন মানে পুষ্টিকর খাবার যদি আমরা খাই, ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ শারীরিক ব্যায়াম যদি আমরা করি, রেস্ট অ্যান্ড স্লিপ মানে ঠিকমতো যদি বিশ্রাম নেই এবং ঘুমাই, ক্লিনলিনেস পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, অ্যান্ড প্রপার মেডিকেয়ার আর এসেনশিয়াল মানে যথাযথ চিকিৎসা নেই যা হচ্ছে কি আর এসেনশিয়াল আবশ্যিক ফর গুড হেলথ কি অত্যাবশ্যকীয় ভালো স্বাস্থ্যের জন্য। এখন আমরা এখানে আমাদের মতো পড়ি যে লেখা আছে যে সুষম খাদ্য ও পুষ্টি তো এখন এখানে লেখা আছে যে মানে যদি প্রপার ফুড মানে যথাযথ পুষ্টিকর খাবার বা সুষম খাবার আমরা খেতে পারি, ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়াম করতে পারি, রেস্ট অ্যান্ড স্লিপ মানে ঘুমাতে পারি সঠিকভাবে এবং বিশ্রাম নিতে পারি, ক্লিনলিনেস মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, অ্যান্ড প্রপার মেডিকেয়ার যথাযথ সুস্বাস্থ্য সেবা নিতে পারি, আর এসেনশিয়াল যা হচ্ছে কি খুবই দরকার ফর গুড হেলথ ভালো স্বাস্থ্যের জন্য। অর্থাৎ আমরা এই পুরো প্যাসেজটা পড়ে যতটুকু বুঝবো সেটা হচ্ছে কি স্বাস্থ্য সম্পদ মানে আসলে কি এটা বোঝানোর জন্য। তো এখন এই প্যাসেজের উপর নির্ভর করে আমরা কিছু তোমাদেরকে টিক চিহ্ন দিয়েছে, এগুলো তোমরা একটু দেখো। আসলে আমি টিক চিহ্ন অল্প কিছু সময় নেব, দেখে তোমরা দেখো বুঝতে পারো কিনা। দি ওয়ার্ড ওয়েলথ মিনস ওয়েলথ শব্দ দ্বারা কি বোঝো তোমরা? এখানে মানি আছে, ওয়েলথ মানে হচ্ছে টাকা, প্রপার্টি মানে হচ্ছে সম্পত্তি, রিসার্চ মানে হচ্ছে সম্পদ, হেলথ মানে হচ্ছে স্বাস্থ্য। এখানে বলছে যে ওয়েলথ মানে হচ্ছে কি, ওয়েলথ বলতে তোমরা কি বোঝো? আসলে আমরা এই পুরো প্যাসেজটা পড়ে যতটুকু বুঝেছি এই স্বাস্থ্য বলতে আমাদেরকে বোঝাইছে কি
হেলথ মানে সম্পত্তি বলতে স্বাস্থ্যকে বোঝাইছে, কারণ টাকা হারায় গেলে টাকা পাওয়া যাবে, প্রপার্টি সম্পত্তি যদি আমরা বিক্রি করে ফেলি তাহলে সেটাকে আমরা পুনরায় ক্রয় করতে পারবো। রিসার্চ যে কোনো ধরনের উৎস আমরা যদি উৎস থেকে আমরা যে সকল টাকা পয়সা পাই যেমন খনিজ পদার্থ সেটাও একসময় পাওয়া যাবে, বাট হারানো স্বাস্থ্য কখনোই পাওয়া যাবে না, এই জন্যই হারানো স্বাস্থ্যটাই হচ্ছে কি সম্পদ। এবার বলা হয়েছে পিপল ইন গুড হেলথ আর অ্যাক্টিভ, যারা সুস্বাস্থ্যবান ব্যক্তি তারা হচ্ছে অ্যাক্টিভ কর্মঠ, চেয়ারফুল আনন্দমুখর অ্যান্ড হ্যাপি সুখী। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভ বলতে কি বোঝাইছে? এখানে তোমরা 4টি শব্দ দেখতে পাচ্ছ, আমি 4টি শব্দের অর্থ বলে দিচ্ছি। আইডল তার মানে হচ্ছে অলস, অ্যাক্টিভ শব্দের অর্থ হচ্ছে কর্মঠ, মেলে না। এবার বলা হয়েছে গ্লোমি মানে ঝিমুনি দেওয়া বা ঠান্ডা প্রকৃতির, না তাও মেলে না। প্যাসিভ তাও মেলে না। এখানে এনার্জেটিক দেওয়া আছে, মানে এনার্জেটিক মানে হচ্ছে শক্তিবান, তাহলে অ্যাক্টিভের সাথে এনার্জেটিক ভালো মেলে, তাহলে এটাই হচ্ছে কি সঠিক উত্তর। এরপর বলা হয়েছে গুড হেলথ ইজ প্রপার ফাংশনিং অফ অল বডি অর্গানস, মানে এখানে বলছে ভালো স্বাস্থ্য যারা পেতে হলে আমাদের কি করতে হবে, সঠিকভাবে সব বডির অর্গানগুলো কাজ করে কিনা দেখতে হবে। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড হ্যাজ অপোজিট মিনিং অফ প্রপার, মানে প্রপার যে শব্দটা আছে এটার অপোজিট মানে বিপরীত শব্দটা কি? তো বিপরীত শব্দ যদি আমরা দেখি এখানে লেখা আছে অ্যাকুরেট মানে সঠিক, রাইট অর্থ কি সঠিক, অ্যাপ্রোপ্রিয়েট মানে কি সঠিক, তাহলে একটা শব্দ আছে কি বিপরীত, সেটা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে সঠিক নয়, তাহলে প্রপারের সাথে আমরা দেখতে পাচ্ছি ইনঅ্যাপ্রোপ্রিয়েটেই ভালোভাবে যায়। এরপর দেখো দেখাচ্ছে টু কিপ হেলদি ইজ টু কিপ ফ্রি ফ্রম ডিজিজ অ্যান্ড অ্যাংজাইটি, মানে যদি ভালো স্বাস্থ্য পেতে চাও তাহলে রোগ থেকে মুক্ত থাকো এবং দুশ্চিন্তা থেকে মুক্ত থাকো। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ নট অ্যাজ সাইনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাংজাইটি, মানে এখানে নিচে যে 4টি শব্দ দেখতে পাচ্ছ তোমরা, এটি এই অ্যাংজাইটির কোনটি সমার্থক শব্দ নয়, অর্থাৎ বিপরীত শব্দ। এই যে যেমন এখানে ব্যবহার করছে অপোজিট, আমরা এখানে ব্যবহার করছি নট এ সিনোনিম মানে সমার্থক শব্দ নয়। তাহলে অ্যাংজাইটি শব্দের অর্থ কি দুশ্চিন্তা, এটার বিপরীত শব্দ আমরা কি দেখব, দেন এখানে লিখছি নার্ভাসনেস মানে দুশ্চিন্তা, তাই মিলে যায়, তাহলে এটা না। এবার বলছে ওয়ারি দুশ্চিন্তা, এটাও না। অ্যাপ্রেনশন এটাও দুশ্চিন্তা, মেলে না। একটা শব্দই এটার বিপরীত আছে, সেটা হচ্ছে কমফোর্ট আরামদায়ক, তাই দুশ্চিন্তার বিপরীত কি কমফোর্ট। এরপর দেখো তোমরা লেখা আছে টু কিপ ইন গুড হেলথ, ভালো স্বাস্থ্য পেতে হলে উই শুড বি কেয়ারফুল, আমাদের সতর্কবান হতে হবে, যত্নবান হতে হবে অ্যাবাউট হাইজিন স্বাস্থ্যবিধি সম্পর্কে। এখানে দি ওয়ার্ড কেয়ারফুল ইজ সিমিলার টু, আসলে কোন শব্দটি এই শব্দগুলোর সাথে মেলে, তাহলে আমরা দেখি কশাস, কশাস শব্দের অর্থ হচ্ছে মানে বিপদ সংকেত। কাইন্ড অর্থ কি, কাইন্ড অর্থ দয়ালু। মডেস্ট অর্থ কি মোটামুটি। ফেয়ার অর্থ কি ভালো। তো আমরা বলছি এই কেয়ারফুলের সাথে মেলে কোনটা, তাই কেয়ারফুলের সাথে যদি মেলে তা আমরা যদি কশাস মানে সতর্কবান হই, কশাস শব্দের অর্থ কি সতর্ক হওয়া, তাহলে এটার সাথে এটা মিলে যায়, এই জন্য কশাস হচ্ছে কি সঠিক উত্তর। আমাদের শেষ শব্দটি তোমরা দেখতে পাচ্ছ টু বি হেলদি উই মাস্ট ইনশিওর, আমাদের যদি ভালো স্বাস্থ্যবান হতে হয় আমাদের কি হতে হবে, নিশ্চিত করতে হবে কি গুড হেলথ ভালো স্বাস্থ্য। বডি অর্গানস এটাও মেলে না। ডিজিজ রোগ সম্পর্কে ইনশিওর হতে হবে, আমাদের সর্ব হাইজিন, আমরা হাইজিনের মানে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলি সুস্বাস্থ্যের, তাহলে আমরা স্বাস্থ্যবান হতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটা উইন্ডো নিয়ে এসেছি, এখানে লেখা আছে অ্যান্সার দ্য কোশ্চেন্স বিলো। এখানে কিছু সব প্রশ্ন আছে যেগুলোর তোমাদের উত্তর দিতে হবে, এগুলো আমি তোমাদেরকে উত্তর দেবো না, তোমরা এগুলো খুঁজে খুঁজে বের করবে। লেখা আছে হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ হেলদি পিপল, আসলে মানে সুস্বাস্থ্যবান বা স্বাস্থ্যবান ব্যক্তিদের অবস্থা কেমন হয়, এটা তোমরা এই প্যাসেজ থেকে বের করে নেবে। হোয়াট ডু ইউ মিন বাই গুড হেলথ, তুমি কি মনে করো ভালো স্বাস্থ্য বলতে তুমি কি বুঝো, এই প্রশ্নের উত্তরটাও তোমরা এই যে প্যাসেজটা আমি তোমাদেরকে পড়ালাম সেখান থেকে বের করে নিতে হবে তোমাদেরকে। এরপর লেখা আছে ডেসক্রাইব বর্ণনা দাও দ্য ওয়েজ, এখানে বলছে ডেসক্রাইব বর্ণনা দাও দ্য ওয়েজ অফ বিং হেলদি, মানে ভালো স্বাস্থ্যবান হতে হলে তোমাকে কোন পথ অবলম্বন করতে হবে সেই পথ সম্বন্ধে তুমি একটু বর্ণনা দাও। এবার হোয়াট ইজ হাইজিন, হাইজিন মানে কি, আমরা দেখেছি যে হাইজিন শব্দের অর্থ কি বা হাইজিন মানে কি ওটার ভিতরে দেওয়া আছে, বা স্বাস্থ্যবিধি বলতে কি বোঝো এটা। এরপর লেখা আছে হোয়াট ইজ দ্য রুলস অফ হাইজিন, বলা হয়েছে যে হাইজিন মানে স্বাস্থ্যবিধির নিয়মগুলো কি কি সেগুলো তোমাদেরকে বের করে খুঁজে বের করতে হবে। তো আমি আজকে তোমাদেরকে আর এখানে বেশি সময় দেব না, তোমরা এই 5টি প্রশ্নের উত্তর কমেন্টে লিখতে পারো, অথবা তোমরা এগুলো ভালোভাবে খুঁজে বের করে নিজের খাতায় টুকে রাখতে পারো, এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই কাজে লাগবে।
তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আর বেশি সময় দেব না। ভালো থাকো সবাই। আর বরাবরের মতো একই কথা বলি, ভালো না লাগলেও বলতে হবে আমাকে। সেটা হচ্ছে, আমাদের এই ভিডিওসগুলো যদি তোমাদের পেতে হয়, তাহলে আমাদের একটা ইউটিউবে আমাদের একটা চ্যানেল আছে, ইবনে তাসলিম এনহাস স্কুল অ্যান্ড কলেজ নামে। তোমরা ওইটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে তোমরা আমরা যে ভিডিওসগুলো আপলোড দিয়ে দেবো সাথে সাথে পেয়ে যাবে। তো ভালো থাকো সবাই, আর ক্লাসগুলো মনোযোগ সহকারে করবে। সামনে আরও সুন্দর সুন্দর ক্লাস আসবে, সেই প্রত্যাশায় ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।